বিষটা খাইছি। কি মানে ইয়া কি বলে পাউডার জাতীয় নাকি তরল জাতীয় কিছু খাইছি? বিষ তরল না পাউডার সেটা জানা লাগবে কে? বিষ বেশি বিষ খাইছিলাম, সেটা হলো আসল কথা। রঘুদা, কথাটা কিন্তু ঠিক না। সব বিষ কি এক হয়? তুমি মনে করো যে পাউডার বিষের ধক কিন্তু খুবই স্লো, মানে খুবই হালকা লেভেলের, আর তরল বিষের ধক কিন্তু মারাত্মক লেভেলের। খাওয়ার সাথে সাথে করে মরে যাবা। আমার মনে হচ্ছে কি রঘুদা, তুমি ভেজাল বিষ খাইছিলে। খুব বিষ বিষারদ হয়ে গেছো তাই না এটা পা? হ্যাঁ, আন্দাজে কয় দিচ্ছু আমি ভেজাল বিষ খাইছিলাম। না, রাগ হচ্ছে কিসের জন্য? বিষ টিষ খায় তো কোনো অ্যাকশন হলো না, কিছু তো হলো না, এই জন্য কথাটা করছিল। কিটা কোনো কিছু হয় নাই, ভিতরের কল কবজা সব নষ্ট হয়ে যায় নাই, সেটা বুঝলো কেমন করে? আচ্ছা রঘুদা, ওই বিষ টিষ খাইলে তো অনেক গন্ধ হয়, মানে আশেপাশে লোক থাকতে পারে না। কিন্তু তোমার মুখ দিয়ে কোনো ধরনের কোনো গন্ধ পাওয়া গেল না, বুঝতে পারিস? মুখে গন্ধ নয় তাতে কি হয়েছে? হ্যাঁ, বিষের অ্যাকশনে আমরা সব কিছু গোলা দেখতেছি, তোরও দুইটা দুইটা করে দেখতেছি। তিন তিনবার সাপে কামড় দিছিল, বিশেষ শরীর, সেই জন্য কিছু হয় নাই, বাইসে রয়েছি। ও, আমি যে বাইসে রয়েছি তুই মনে হয় খুব খুশি হইস নাই না? আমি মরে গেলি খুব খুশি হতু না রে টেপা? হ্যাঁ, না না না, এসব আজারে কথা করছো কিসের জন্য রঘুদা? তুমি মরে গেলে আমি যদি খুশি হতাম, তাহলে এই রাত্রিবেলা তোমারে বাঁচানোর জন্য এত কিছু আমি করি? হ্যাঁ, তবে রঘুদা আমি একটা কথা বলি, একদম 100% শিওর, আমি নিশ্চিত তুমি বিষ খাওনি। আজাইরে কথা কইস না টেপা, ফালতু চ্যাংরা একটা। এই, আমার কি তোর সামনে বসে বিষ খাওয়া লাগবি? রাগ করতেছে কি রঘুদা? কথাটা তো আমার একার না, আসলে তুমি ধরা পড়ে গেছিল। মেয়ের আমার নিজের মুখে বলেছে তুমি বিষ টিষ কিছু খাও। এই মেয়ের কিনা রে? হ্যাঁ, মেয়ের কলি সে কথা সত্যি হয়ে যাবি? একটা ফাজিল মেয়ে লোক, সেই গ্রামে সবার অশান্তি করতেছে। হাসুর বউ বাড়ি থেকে চলে যেতে চায়, আমার বউ আমার বাড়ি থেকে বাড়ি করতে চায়। শোন, তখন সবগুলো কিন্তু আমি চেষ্টা করবো। আর মেয়েরে কয় দিস সেজন্য আমার বিষ খাওয়া নিয়ে কোনো কথা না কয়। ফাজিল কোনাকার, একটা ফাজিল মেয়ে লোক আমার বিষ খাওয়া নিয়ে কথা কয়, সন্দেহ করে আমার। এই এই যে কি হয়েছে কত? সে কখন থেকে খাওয়া বেড়ে বসে আছি, ডাকতেছি এতক্ষণ ধরে, খেতে আসতেছো না কিসের জন্য? আমি খাবো না, আমার খিদে নেই। ওমা, কি হয়েছে? হঠাৎ করে কি এরকম ঘটনা ঘটলো যে তোমার খিদা তৃষ্ণা সব উঠে গেল? কি ঘটনা কি? কাল রাত্রির বেলায় বিল পারের মাইয়া বলে আমাকে যেসব কথা বলেছো, তাতে করে তো খাওয়া দাওয়া বন্ধ করে দেখো তা আমার, তাহলে উল্টো তুমি খাওয়া বন্ধ করে বসে আছো। কোশ্চেনটা নিজে করলে তো উত্তর পেয়ে যাও ফুলমতি। আচ্ছা, সত্যি করে কত পয়সার সাথে তোমার কি কথা হয়েছে? হ্যাঁ, ভালো মানুষ বাড়ি থেকে বার হয়ে গেলা, আর কি ভূতে ধরিলো যে বাড়িতে আসার পর থেকে ধুম ধরে বসে আছো? ভূতে আমার ঘাড় মটকায় দিলে তো মানুষের মনোবাসনা পূর্ণ হয়, বুঝি তো। দেখো আকাশে, কথাবার্তা যা কর হিসেব নিকেশ কইরে ঠিকঠাক মতো কও। আমার মনোবাসনা কিসে পূর্ণ হয় সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তুমি বরং কও যে কিরে তোমার পাকা ধানে মই দিয়েছে যে তুমি এরকম ভটকামি করতেছো। আমি ভোজকামি করতেছি তাই না? আর তুমি যা করি চাও সব ভালো করে চাও তাই না? এই লোকে, আমি কি করেছি, কি অন্যায়টা করেছি সেটাই তুমি জানবার চাচ্ছি। তুমি কষ্ট না কিসের জন্য? হ্যাঁ, কথা পেটের মধ্যে আটকে ধরে বসে থেকে তুমি ইরাম করতেছো কিসের জন্য? পয়সা তোমার কানের মধ্যে কি ফুসমন্ত ডালিছে যে জন্য তুমি ইরাম করতেছো? মানুষের দোষ না দিয়ে নিজের চেহারাটা একবার আয়না দেখলেই তো হয়। আয়না নিজের চেহারা না দেখি পরে আমি খুব ভালো করে কই দিতে পারতেছি যে আমার চেহারাটা খারাপ, অত্যন্ত খারাপ, খুবই খারাপ। আর তুমি আমার একটু কও তো তোমার কি হয়েছে? হ্যাঁ, সত্যি করে কত, একটা কোশ্চেনের উত্তর দাও। হাসেম তোমার সাথে দেখা করবার আসছিল? শোনো সাবিত্রী, তোমাকে একটা কথা কয়ে দেই, ওই মেয়ের জান আমার বাড়িতে আছে। মেহেরজান এই বাড়িতে আসছি না কে? মেহেরজান অমুক ছেলের কি পাকা ধানে মই দিছি? তোমার সে কথা জানা লাগবে না, আমি যেটা করলাম সেটা করবে, এটা আমার অর্ডার। এত বয়স হয়েছে, বিয়ের নাম নেই, মানুষের সংসারে গেলে অশান্তি বাঁধেনি। মেহেরজান অমুক ছেলের সংসারে কিসের অশান্তি বাদাইছে আমি একটু শুনি তো। সে কি তোমাকে বিয়ে করবে কইছিল নাকি বিষ খাবে কইছিল? এই, এত যেটা করিস কিসের জন্য? হ্যাঁ, তোকে যেটা করলাম সেটা করবো, মিজাজ কিন্তু খারাপ আছে। অকম্মা মিনসের কথায় কথায় মেজাজ খারাপ হয় তাই না?
কাজ নাই কাম নাই, খালি মিজাজ খারাপ আইসেই থাকে। কারে তুই তো গাড়ি করতেছ কিসের জন্য? বিষ খায় মরবের বাইসি উঠে মনে কয় তেজ বেড়ে গেছে তোর। বাইসে গিয়ে তো তোর অসুবিধা হয়েছে, আমি মরে গেলেই তো তোর ভালো হইতো। আমি বাইসে রয়েছি, আমার বাড়ি, তারপর তুই আমার বাড়ি থেকে আমার বাইর করে দিবার চাস। অবশ্যই তোকে এই বাড়ি থেকে বাইর করে দেবো। আমার ছাওয়ালে যদি আমি বাড়ি ফিরে আনবে চাই, সেজন্য তোর গায়ে কিসের জন্য তেলের সিটে পড়ে রে? তোর সাহস কিন্তু বেশি বেড়ে গেছে, আমার বাড়ি থেকে আমাকে বার করে দিবার চাস তুই। এ বাড়ি তোর না, এ বাড়ি হচ্ছে তোর বাপের। এই বাড়ি তোর যতখানি অধিকার আছে ততখানি অধিকার আছে আমার ছাওয়ালের। কেন তুই মরে গেছিলি, যেটা হয় তেজ বেড়ে গেছে, তাই না? মরা মানুষের কোনদিন এত তেজ হয় রে? মনে কর রঘুশীল মহিলা বুঝতে আমার আইছি, শয়তান মহিলা আমার হাজার আগে। ঠিক আছে, বিষ খেতে বলে নেই, এবার গলা ধরে দেবো, গলা ধরে দিয়ে তারপর তোকে শিখতে দেবো। বিদ্যা করিস, তাহলে আমি গলা ধরে দেবো করে। চুপ করে রয়েছো কেন? কথার জবাব দেওয়া হোক। হাসেম তোমার সাথে দেখা করবার আইছিল কিনা সেটা জবাব দাও। আমার কাছ থেকে জবাব নিয়ে আর কি করবে? তোমার উত্তর তো তুমি পাইয়ে গিয়েছো। তোমার যা জানা সেটা তো তুমি তোমার সামসের কাছ থেকে যাই নিয়ে আসছো। তাহলে হাসেম যা আইছিল সেটা তুমি আমার কাছে গোপন করেছিলে কি জন্য? হাসেম যে এই বাড়িতে আইছিল, এটা আমার কাছে ঢুল পেটায় করার মতো কোনো খবর মনে হয়নি, সেই জন্য কইনি। এখানে ঢোল দেওয়ার কথা আসতেছে কি জন্য? তুমি আমার কথাটা কোলে না কি জন্য? আরে বাবারে বাবা, আমার কথাটা মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি কইনি। কিসের জন্য মনে থাকে না সেটা আমি জানি তো। হাসিম কি জন্য তোমার সাথে দেখা করবে আসছিল সেটা আমি জানি। তাই না? সব জানি কিছু তুমি। তো কি জানেছো সেটা একটু কও তো, আমিও শুনি, কও। আমার কাছ থেকে শোনা লাগবে কে? নিজে জানো না? আমি আর তেমন কিছু জানবো কোত্থেকে? আমি তো দেখতেছি যে তুমি সব কিছু জানো। তো তুমি যেহেতু সব জানো, তুমি আমাকে কই দাও। জানো না? হ্যাঁ, তুমি জানো না? নেকামি করতে চাও? তোমার সাথে যে হাসিমের প্রেম ছিল সেই কথাটা কি তুমি অস্বীকার করবে চাও? পস্তা তোমাকে সব কথা কয়েছে না, ওই এক আগে আমি পাইনি। বা কি করবা? শোনো ফুলমতি, সত্য কথা কোনোদিন গোপন থাকে না। এখন আমি বুঝতে পারছি তুমি কথা কথা কেন বাড়ি থেকে বাইরে হয়ে যাও। আমার আমার বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, এই সব কথা হাসেম তোমার সামনে বসে বসে কয়। হায় আল্লাহ, এইসব কথা শোনার আগে আমি কেন স্টক করলাম না? কি ব্যাপার রঘুদা, তুমি আমার দেখো না দেখার ভান করে চলে যাচ্ছ কিসের জন্য? বান করতেছি কিনা কলো, তোকে যে আমি অ্যাভয়েড করবার চাচ্ছি সেটা বুঝিস না? তা আমি কি এমন অপরাধ করেছি যে আমার দেখে তুমি অ্যাভয়েড করতেছো? কি অপরাধ করেছিস সেটাও কয়দা লাগবে না শয়তান। হ্যাঁ, আমি বিষ খায় প্রায় মরে গেছিলাম, আর তুই আর যে ছেলের নাম কি, ওই যে মেহের। মেহের, দুজনে মিলে তারপরে ছেলেটা উপহাস করিস। দাও রঘুদা, সত্যি কথা কলাম, এজন্য আমরা বেঈমান হয়ে গেলাম। আর তুমি যে মিথ্যে বিষ খাওয়ার ঘটনা করিছো সেটা যদি আমরা বৌদি কয়ে দেই তখন কি হবে? হ্যাঁ? খুব বৌদির মানুষ হয়ে গেছো না রে? হ্যাঁ, যা কয় দেখা, ওই শয়তান মহিলা আমার কি করবি? বাড়ির থেকে ডিক্লেয়ার দিয়েছি আমি গলা দড়ি দেবো। করছো কি? তুমি গলায় দড়ি দেবে? ও মা! ওই যে বিষ খেয়ে পাইছে গেছি, সেজন্য তোর মনে খুব দুঃখ হয়েছে, সেজন্য এবার গলায় দড়ি দেবো আর ওই শয়তান মহিলা শিক্ষা দেবো। ঠিক আছে, তুমি যদি গলায় দড়ি দাও দাও, তবে একটু শক্ত মোটা আছে দড়িটা নিয়ে নিও না। করছি যে তুমি তো একবার বিষ খেয়ে ফলস পজিশনে পড়িছো, আবার যদি মনে করো যে গলায় দড়ি দিয়ে মনে করো ঠাস করে ভাঙিয়ে পড়ে যাও, আবার একটা ফলস পজিশনে বললে কেলেঙ্কারি হয়ে যাবে না? সেই জন্য কাজছিলাম আর কি বিষয়টা। বেইমান চ্যাংড়া, দালাল হইছু তাই না? কেরে তোর কাছে কি আমার গলায় দড়ি দেওয়া শেখা লাগবে? হ্যাঁ, দেখ গলায় দড়ি দিয়ে তোকে সবগুলোর কেমন শিক্ষা দেই। এই আমার সামনে থেকে সর, আমার টাইম নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার আগে একটা কথা কয়ে যেত, তোমার বিষ খাওয়ার যে হিস্টোরিটা সেটা কি সাবিত্রী বৌদি কয়ে দেবো? কলি কি হবে রে শয়তান? হ্যাঁ, ওই শয়তান মহিলা আমার কি করবি? বাড়ি থেকে বাইরের সময় কয়েছি গলা দড়ি দেবো, দড়িটা হাতে পাইতে যতক্ষণ। ও রঘুদা, আচ্ছা দড়ি কেনার টাকা কি তোমার কাছে আছে?
আচ্ছা যাক, কিনে নিও যে করে পারে। আচ্ছা ওই আর শক্ত মোটা ডাল দেখে কিন্তু দড়ি দিয়ে ঝুলে পড়ো। আর তুমি একটু মোটা হয়ে গিয়েছে তো ভাঙে যেতে পারে, ডাল টাল ভাঙে যেতে পারে। তুই একটা আস্ত শয়তান, একটা ফাজিল। এই জগৎ সংসারটা না ফাজিলে বইরে গেছে। না না, তোমার উপকারের জন্য কাছে আমার কি। 6 ফুট 6 ইঞ্চি লম্বা আর 60 ইঞ্চি চওড়া সিনা নিয়ে এই ঝন্টু দারগা চলাফেরা করতো। একটা ট্যাপ নিয়ে এসে মাইপে দেখে এখন কতটুকু আর অবশিষ্ট আছে। সে কথা আমরা সবসময় কওয়া বলা করি। মাস্টার অবশ্য কয় যে ডায়াবেটিস হলে নাকি শরীর ভেঙে যায়। শাট আপ! কিডা কয়েছে আমার ডায়াবেটিস আছে? হ্যাঁ, কিডা কয়েছে? এরকম একটা প্রভাকাণ্ড ছড়ায় আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মানে করার একটা চলছে, তাই না? কথাটা তো আমি কই নেই স্যার, কথা কয়েছে ওই মাস্টার। ওই মাস্টার 1 নম্বরের নিমক খারাপ মানুষ। আমাকে হাট খোলা বসে হাসেম ভাইয়ের বিরুদ্ধ পার্টির সাথে ঘুটু করে। তবে যাই কন স্যার, ভাবি কিন্তু আপনার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। সে সব সময় খালি আপনি সন্দেহ করে। আই সি ডাউট ইন ইউর ফোকাস। তুই কিভাবে জানলু রে তোর ভাবি আমাকে সন্দেহ করে? একজন অফিসারের প্রাইভেট বিষয় নিয়ে তুই আন্দাজে কথা করছিস? এত বড় সাহস তোর কোন থেকে আছে? আন্দাজে কথা কতি যাব কিসের জন্য? ভাবি আমার কাছে নিজের মুখে আপনার নিয়ে সন্দেহমূলক কথা জিজ্ঞেস করেছে আমার কাছে। কি করলি তুই? তোর ভাবি তোর ডাইকে নিয়ে কথা কয়েছে? ও মাই গড, গড ড্যামেজ! কি করলি তুই? একজন অফিসারের বই কত নিচে নাইমার পারে। ও ডিয়ার শিট! মাই গড হওয়া লাভ নাই স্যার। আমার মুখের ভাষা দিয়ে সে একখান কথাও বাইর করবে পারে না। আপনি টেনশন করেন না স্যার। মেয়ে জানে কাজটা নিষেধ করেছে, আর নিষেধ করার কথা তো আমার। সময় তো আর যায় নাই, কখন যদি সে কথাও কয়া যায়। আরে বিষ খায় বাইসে যায়, প্রমোশন হয়েছে না তার। আমি খালি কইছি যে আমার বেটারা ছিটা নিয়ে এসে দাও, আর গায়ে একেবারে গরম তেলের ছিটা করছি। এখন তো আমাকে সে কলো গলায় বলে দড়ি পড়বে। তোমারও যে কথা, মানুষ গ্রামের মধ্যে ঢোল পিটে গলায় দড়ি দেয়। আমার উপর তো খুব খেপেছে, আমি কয়ে দিয়েছি এবার গলায় দড়ি দিলে একটু মোটা দেখে শক্ত দেখে দড়ি দিও, বুঝতে পারিস? একবার তো বিষ খেয়ে বাইসে গিয়েছিলে। বাঁচিছে তো এই সাবিত্রীর কপালের গুণে। সেজন্যই মনে করে কি বৌদি ওই বিষের লাইন বাদ দিয়ে দড়ির লাইনে গিয়েছে, সাপের বিষয়ে তো বাইসে গিয়েছিল সে, তাই না? যা ইচ্ছে তাই করুক গিরে ভাই, আমার কোনো কিছু দেখার নাই। তুমি আমার খালি একটা কাম করে দাও ভাই, আমাকে সাথে করে একটু পাবনা নিয়ে চলো, আমি আমার ছাওয়াল ডাক ফিরা নিয়ে আসতে চাই। আমি যদি তোমাকে পাবনা নিয়ে যাই, আমার সাথে তো রঘুদা কোনো সম্পর্কই রাখবে না। ভুল করলে, তোমার সাথে অমুকশীল কোনোদিনও সম্পর্ক নষ্ট করবে না। তোমার সাথে যদি সম্পর্ক নষ্টই করে, তালি পারে বেলা অবেলায় টানাটানি পড়লি পারে বাজার সদাই করার টাকা কেটে দিবি। সেই কারণে সে তোমার সাথে কোনোদিন সম্পর্ক নষ্ট করবি না। আচ্ছা, মেহেরজানের উপরে সে এত খেপেছে কে কত? কওয়া নাই বলে নাই বাড়ির মধ্যে ঢুকে হঠাৎ করে নির্দেশ দিয়ে দিল মেহেরজান যেন এই বাড়ির মধ্যে না ঢোকে, কারণ কি? ঘরের বউ যদি সিআইডি গিরি শুরু করে, তাহলে পরে এর চেয়ে আর অশান্তি আর কিছু হতে পারে না। তুই জানি কয়খান বিয়ে করেছিস ফলা? এমন ভাবে কথা করছো যেন তুই নিজে 3 খান বউ নিয়ে ঘর করতেছ। না স্যার, আপনি গেলে স্ত্রী নিয়ে যেসব কাহিনী দেখতেছি, তাতে করে আমার বিয়ের স্বাদ মিটে গেছে। তবে একটা জিনিস আমার মাথার ভিতরে ঢুকতেছে না, ভাবি আর আপনি স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হবেরই পারে, কিন্তু হাসেম ভাই হঠাৎ করে আপনার সাথে শত্রুতা শুরু করলো কিসের জন্য বুঝতে পারলেন না? কারণ নিজেকে সে অনেক বড় পাওয়ারফুল হালম মনে করতেছে। সে তার বোনের সঙ্গে জোট বাইধে আমার চরিত্রে একটা কলঙ্ক লেপন করার চেষ্টা করতেছে, কিন্তু তার বোনের চুরি ধরা হাসেম ভাই নিজের পাওয়ারফুল মনে করলে কি হবি? ঝন্টু দারোগা শালা হিসেবে মানুষ ভয় পায়, সেটা তার ভুলে গেলি চলবি না। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করবো রে ফলা, ঠিক ঠিক উত্তর দিবি। ছোটবেলায় খেলার পাতি খেলায় জবেদার খেলার সাথী হিসাবে, মানে আমি করছি যে ট্যাপার মানে বউ হিসাবে কিরা ছিল রে?